ডাকসু নির্বাচন পাই তখন হচ্ছে হয়তো পরিপূর্ণভাবে অংশগ্রহণ করবো, আর যদি না পাই তো আমার কোনো আফসোস থাকবে না। জুলাই বীর যে 17টা গুলি খেয়েছে জুলাইতে, তাকে হচ্ছে আওয়ামী লীগ অ্যাটাক দিয়ে তাকে হচ্ছে থানায় আটকে রাখা হয়েছে। আমাদের ভাই সোহান, তাকে হচ্ছে মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে, যিনি একজন জুলাই যোদ্ধা। জুলাই বীর যে 17টা গুলি খেয়েছে জুলাইতে, তাকে হচ্ছে আওয়ামী লীগ অ্যাটাক দিয়ে তাকে হচ্ছে থানায় আটকে রাখা হয়েছে। এটাই আন্দোলনকে নস্যাৎ করা একটা পায়তারা। আপনারা হয়তো জানেন যে মামলাটায় তাকে আটক করা হয়েছে, সেই মামলার প্রথম এবং প্রধান আসামি আমি। আমাকে নাকি খুঁজেছে পুলিশ কমিশনার, কিন্তু আমি গত পরশুদিন হচ্ছে নিজেই কোতোয়ালি থানায় গিয়ে বসে কমিশনারকে আহ্বান জানিয়েছি আমাকে অ্যারেস্ট করতে। তিনি আমাকে অ্যারেস্ট করছেন না, তিনি অ্যারেস্ট করছেন আমাদের আশেপাশে সহযোদ্ধাদেরকে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এই যে 24 পরবর্তীকালীন সময়ে বাংলাদেশে এইরকম চিত্র দেখতে হবে, এটা আমরা আসলে কল্পনা করি নাই। এটা নিছক একটা প্রতারণা। কিন্তু আলটিমেটলি বুঝলাম যে আমরা আসলে যে স্বাধীনতা আমরা অর্জন করতে চেয়েছিলাম, সেই স্বাধীনতা আসলে আমরা অর্জন করতে পারি নাই। তো এখন আমরা গতকালকে আমরাও হচ্ছে আইনানুগভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছি। আপনারা তো জানেন যে মেডিকেলের সামনে অনশনরত শিক্ষার্থীদের উপরে জয় বাংলা স্লোগান দিয়ে যুবলীগের এবং ছাত্রলীগের লোকজনেরা শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছে, নারী আমাদের মায়া বন্ধুর উপরে যেভাবে শ্লীলতাহানি করেছে, আমরা তার বিচার চেয়ে আমরা নিজেরা হচ্ছে গতকালকে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি, এবং ওখানে যারা চিহ্নিত আসামি সন্ত্রাসী তাদেরকে আমরা হচ্ছে চিহ্নিত করে তাদেরকে মামলা করার চেষ্টা করেছি। তাই আমরা দেখি যে পুলিশ প্রশাসন আসলে কি ভূমিকা পালন করে। আমরা আসলে এই উত্তরটা খুঁজছি যে আসলে আসলে কি এটা একদম সম্পূর্ণভাবে বরিশালের পুলিশ প্রশাসনকে একদম নুল হয়ে গেছে, একদম কি অকেজো হয়ে গেছে, না আসলে অ্যাক্টিভ আছে, জনতার বিচার কি এখানে হয় নাকি হয় না, এটা আমরা আসলে একটু জানতে চাই, আমরা নিজেরাও জানতে চাই। তারা আমাদের আশ্বস্ত করেছিল গত পরশুদিন, বলেছিল তারা আমরা যদি মামলা করতে চাই আমরা আমাদের মামলা নিবে, আমাদের ভাই সুহানকে ছেড়ে দিবে। আর কিন্তু 48 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট, কিন্তু সুহানকে এখনো ছাড়ার কোনো ব্যবস্থা করেনি তারা। দেখেন, প্রথম কথা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে একজন হোক, দুইজন হোক, 10,000 হোক, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রায় 39,000 শিক্ষার্থী আছে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তারা তাদের বিপদ আপদে বা আমার বিপদ আপদে তারা যাদের খুব পাশে থাকে আমার, এবং তাদের বিপদ আপদে আমার দায়িত্ব হচ্ছে তাদের পাশে থাকা। তাদেরও কিছু ম্যান্ডেট আছে, তাদের কিছু সমস্যা আছে, সংকট আছে, সেগুলো সমাধান করা কিন্তু আমাদের সবাই একসাথে মিলে কাজগুলো করা আমাদের দায়িত্ব। তো এখন কথা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, মাস্টার্স স্টুডেন্ট, এবং আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আন্দোলন এখানে শুরু করেছে। আমি তো প্রস্তুত ছিলাম না যে ওখানে ডাকসুর ঘোষণা দিয়ে দিবে। এখানে আসছি তখন আমরা জানতে পারছি যে ওখানে ডাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে। এখন আমি আন্দোলন ছেড়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মানে আমার যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি আমি ওখানে গিয়ে আমরা মানে ফুলফিল ভাবে আমরা সেটা করতে পারি নাই। কিন্তু কাহিনী হচ্ছে এখন আন্দোলন যেহেতু শুরু করেছে, এটা সফল করে আমরা এখান থেকে যাবো, এই নিয়তে আমি এখানে আসছি। এখন সেটা হচ্ছে কোনো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধান করতে হবে। এখন বরিশালের সমস্যা বরিশালে বসে, এখন বরিশালে আছি যেহেতু এটা শুরু করে দিচ্ছি, এটা সমস্যার সমাধান করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো ইনশাল্লাহ। এতে যদি হচ্ছে মনে করেন মানে ফর্মটা পূরণ করে এসেছে এবং এখানে যারা শিক্ষার্থী আছে তাদের অনুমতি নিয়ে গেছিলাম, কিন্তু অনুমতি নিয়ে ঢাকা যাওয়ার সাথে সাথে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাই আবার চলে আসতে হয়েছে। এবং এইটুকু নিশ্চিত থাকেন, যদি হচ্ছে এই সমস্যার সমাধান করতে পারি তো করলাম, গিয়ে তখন যদি ঢাকায় ওইটা পাই, ডাকসু নির্বাচন পাই, তখন হচ্ছে হয়তো পরিপূর্ণভাবে অংশগ্রহণ করবো, আর যদি না পাই তো আমার কোনো আফসোস থাকবে না। সমস্যার সমাধান হওয়াটাই মূল বিষয়। তো বরিশালবাসী তো হচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাকসু ভোট দিবে না, না তাই না? তো বরিশালের মানে এখন ডাকসুর সাথে বরিশালবাসীর আসলে সম্পর্ক নাই, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ ছেড়ে আসছি, এখন বরিশালবাসী হিসেবে বরিশালে কাজ করতেছি, এই তো আর কি। কিন্তু এটাকে যারা হচ্ছে ভিন্নভাবে আপনারা যারা ভিন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছে, তারা নিশ্চিত থাকেন এটা কোনো সিন্ডিকেট বা দালাল গোষ্ঠীর একটা সদস্য বা অংশ, তারা হচ্ছে দালাল গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করছে। তো আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাবো যে আপনারা সতর্ক থাকেন, কোনো দালাল বা সিন্ডিকেট গোষ্ঠীর কোনো এজেন্টের কাছ থেকে আপনারা প্রতারিত হন না।